আজকের লেকচারে আমরা দেখব ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন কনসেপ্টটা কি, যেটা অলরেডি আমরা কিন্তু বলতে পারো আমরা রিকোয়ারমেন্টটাকে থেকে আমরা অলরেডি এসআরএস বানিয়ে ফেলেছি এবং আমরা সফটওয়্যার কোয়ালিটির গল্পটাও কিন্তু এর আগের লেকচারে আমরা জেনে গেছি। তো সফটওয়্যার কোয়ালিটি যখন আমরা জেনে গেছি যে কিরকম ধরনের কোয়ালিটি মেজারমেন্ট রাখা দরকার একটা কোয়ালিটি সফটওয়্যার বানানোর জন্য, তখন থেকে এই কথাটা চলে আসে। এই দুটো টার্ম কিন্তু অনেক সময় পরীক্ষায় আমাদের দেয়, ভেরিফিকেশন ভ্যালিডেশন কনসেপ্টটা কি বলা হয়। তো আমরা একে একে কনসেপ্টগুলোকে ডিল করবো এখান থেকে, ভেরিফিকেশন কাকে বলে এবং ভ্যালিডেশন কাকে বলে। আর এর আগের লেকচারগুলো আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো, অলরেডি প্লেলিস্টের যে সিকোয়েন্সলি চলে এসছে, প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে জিনিসগুলোকে সিকোয়েন্সিয়ালি গ্র্যাপ আপ করতে পারো। তো চলে আসি, ভেরিফিকেশন কথাটার মানে কি বলছি। এর আরেকটা কথা বলা হয় হোয়াইট বক্স কনসেপ্টও বলা হয়, ঠিক আছে। কি বলছে এখান থেকে একটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা ব্যারি ভোম বলে গেছে যে এই কথাটা, হ্যাঁ, লেটস বিল্ড দ্য প্রোডাক্ট রাইট। প্রথমে যখন ভেরিফিকেশনের কথায় আমরা আসছি, তো সেই সূত্রে ভেরিফিকেশন কি বলে যে আমরা যখন একটা সফটওয়্যার ডেভেলপ করছি, সেটা একটা কোয়ালিটি যেটা অলরেডি পড়ে এসছি বা সবকিছু ভালোভাবে তৈরি করছি কিনা, এটা হচ্ছে মেন কথা। তৈরি করতে বলেছে, করে নিয়েছি, বাট সেটা বড় কথা না, কিভাবে তৈরি করছি সেখানে সব রকম জিনিস ভালো। যেরকম সিম্পল কথা বললো, বাড়ি বানাতে বলেছে, বাড়িটা বানিয়ে ফেলেছি, বাট সিমেন্টের জায়গায় আমরা সিমেন্টের যে পোর্শনটা দেওয়া দরকার, যে কোয়ালিটি স্টিল রড ব্যবহার করা দরকার, সেগুলো না করে যেরকম তেরকম ভাবে বাড়ি বানিয়ে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছি। যেরকম মানে মেটেরিয়ালস খুব খারাপ ইউজ করতে, তার মানে কি হবে, আলটিমেটলি একটা সময় গিয়ে বিল্ডিংটা ধসে পড়ে যাবে। একদম সেম কথা। তো এখানে এটাই কথা বলা হয়, ভেরিফিকেশন ফেজে এটাই বলা হয় যখন আমরা সফটওয়্যারটা বানাচ্ছি সেখানে আমরা ঠিকভাবে বানাচ্ছি কিনা, মানে যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিচ্ছি কিনা, যেইভাবে বানানো উচিত সেইভাবে বানাচ্ছি কিনা, এটাকেই কিন্তু ভেরিফিকেশনের গল্প, যেটাকে আরেকটা টার্মস আমরা হোয়াইট বক্স বলেও কিন্তু আমরা জানি। তো ভেরিফিকেশন এনশিওর দ্যাট সফটওয়্যার প্রোডাক্ট ইজ ডিজাইন অ্যান্ড ডেভেলপ অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফাইড রিকোয়ারমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। একদম সিম্পল কথাই যে লেটস বিল্ড দ্য প্রোডাক্ট রাইট। যখন প্রোডাক্টটা বানাবো ঠিকভাবে বানাবো, ভেতরে কোনো কিন্তু গোজামিল দেবো না। বাংলা ভাষায় এই কথাটা খুব ব্যবহার করি, গোজামিল দিয়ে অঙ্ক মিলিয়ে দিয়েছি, ওরকম করলে হবে না। ভদ্রভাবে একদম যেভাবে করা দরকার সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা তৈরি করাটাকেই বলা হয় ভেরিফিকেশন, ঠিক আছে। বলছে প্রসেস দ্যাট এনশিওর দ্যাট দ্য প্রোডাক্ট মিট দ্য ডিজাইন স্পেসিফিকেশন, অ্যাটলিস্ট যে ডিজাইনটা আমরা বানানো হয়েছে সেই ডিজাইনটা মাথায় রেখে বা ডিজাইনটাও খুব ঠিকভাবে বানানো হয়েছে কিনা, যে স্পেসিফিকেশনটা ছিল সেই হিসাবে ডিজাইন বানানো হয়েছে কিনা, এবং সেই ডিজাইনটাই পরবর্তীকালে অ্যাপ্রোপ্রিয়েটলি কোড করা হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের এনশিওর মানে মাথায় রাখা দরকার। আর কি ফোকাস করছে, ফোকাস অন স্ট্যাটিক অ্যানালিসিস টেকনিক, চেক ফর কনসিস্টেন্সি, কমপ্লিটনেস অ্যান্ড কারেক্টনেস। তো অবভিয়াসলি আমরা এখান থেকে অ্যানালাইসিস করা দরকার যে আমরা যে প্রোডাক্টটা বানাতে যাচ্ছি সেখানে প্রত্যেকটা ফেজ যেগুলো যেগুলো ভালো জিনিস দেওয়া দরকার সেগুলো রেখেছি কিনা। অপটিমাইজ, যে বলছে কোড রিভিউ, টুলস ফর স্ট্যাটিক অ্যানালিসিস, রিভিউ অফ রিকোয়ারমেন্ট, ডিজাইন অ্যান্ড কোড ডকুমেন্টেশন। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রিভিউ করা দরকার, ঠিকভাবে ডিজাইন করছি কিনা, ঠিকভাবে কোড করছি কিনা, কোডটা অপটিমাইজ করছি কিনা, কনসিস্টেন্ট আছে কিনা, কমপ্লিট আছে কিনা, কারেক্টনেস আছে কিনা, এই জিনিসগুলো। এবং স্ট্যাটিক অ্যানালাইসিস, যে কিছু টুলস আমরা ব্যবহার করে সেগুলোকে অ্যানালাইজ করছি যে সব ঠিকঠাক জিনিস কিন্তু আমরা তৈরি করছি কিনা, এটাই কিন্তু আমাদের ভেরিফিকেশন। মানে আলটিমেট এক কথায় বলতে যে ঠিকভাবে কাজটা করছি কিনা, কোনো তার মধ্যে কোনো জালিয়াতি করছি কিনা, এটাই কিন্তু আমাদের ভেরিফিকেশন। এটাই আমাদের দেখা দরকার যে কোনোভাবে কোনো জালিয়াতি বা কোনো গোজামিল না থাকে জিনিসটা বানানোর সময়। এই একটা কথাই মেতে আমাদের চলতে হবে, একেই বলা হয় কি ভেরিফিকেশন। তো নেক্সট ফেজে আমরা দেখবো ভ্যালিডেশন, যেটাকে আমরা আরেকটা নামে বলতে পারি ব্ল্যাক বক্সও বলি। তো এটার মেইন যে পয়েন্টটা, এখানে পয়েন্ট একটুখানি এখানে একটুখানি লেটস বিল্ড দ্য প্রোডাক্ট রাইট। এর আগের ফেজেও আমরা তাই বলেছিলাম, লেটস বিল্ড দ্য প্রোডাক্ট রাইট। সেই সূত্রটা লেটস হবে না, এই জায়গাটা একটু আমার টাইপিং এরার আছে এখানে। আর উই বিল্ডিং দ্য রাইট প্রোডাক্ট অর নট, এটাই গল্পটা। এখানে প্রশ্ন লাইনটা হবে আর উই বিল্ডিং দ্য রাইট প্রোডাক্ট। এটা একটু মাথায় রাখবে, একটু চেঞ্জ কারেকশন আমি এখানে করলাম, আমার করতে গিয়ে একই রকম গল্প হয়ে গেছিল, মানে এরার হয়ে গেছিল জায়গাটায়। তো সেই সূত্রে এখানে এই লাইনটার মানে কি, ভ্যালিডেশন কথাটার মানে কি, যে যেটা বলেছে আমরা সেটা বানিয়েছি কিনা। মানে আমাকে বলেছে বিরিয়ানি বানাতে, বাট আমি
কোনো কারণে আমি পোলাও বানিয়ে ফেলেছি তাহলে কিন্তু হবে না, আমাদের দেখতে হবে যে আলটিমেটলি আমরা ওটা বিরিয়ানি বানিয়েছি কিনা, মানে বলা হয়েছিল বিরিয়ানি বানাতে বাট বানিয়ে ফেলেছি হচ্ছে আমরা পোলাও, তাহলে হবে না। এটাকেই বলা হয় ভ্যালিডেশনের কথা, যেখানে ভ্যালিডেশন এনশিওর দ্য সফটওয়্যার প্রোডাক্ট মিটস দ্য এন্ড ইউজার রিকোয়ারমেন্ট অ্যান্ড ফিট ফর ইট ইন্টেন্ডেড পারপাস, মানে যে ইউজার বানাতে দিয়েছে তার যে পারপাসটা ছিল সেটা মিট করছে কিনা, বা যে ইউজারটা বানাতে দিয়েছে তার রিকোয়ারমেন্টটা ম্যাচ করছে কিনা, এই হচ্ছে বেসিক গল্প। এটাকেই বলা হয় ভ্যালিডেশন, যে আমরা আলটিমেটলি ঠিক জিনিসটা বানাচ্ছি কিনা, মানে যেটা বানাতে দিয়েছে সেটা বানাচ্ছি। প্রশ্নটা কি আছে, আর উই বিল্ডিং দ্য রাইট প্রোডাক্ট, ওখানে ছিল কি লেটস বিল্ড দ্য রাইট প্রোডাক্ট, এখানে হচ্ছে আর উই বিল্ডিং দ্য রাইট, মানে আমরা ঠিক জিনিসটা বানাচ্ছি কিনা, এটাই আমাদের দেখতে হবে। এটাকেই বলা হয় হচ্ছে আমাদের ভ্যালিডেশন। এনশিওর দ্যাট দ্য প্রোডাক্ট মিটস হিজ ডিজাইন স্পেসিফিকেশন, মানে আলটিমেটলি প্রোডাক্টটা যাতে ঠিকঠাক যেটা বলা হয়েছিল সেটা আসছে কিনা, যেইভাবে আমাদের যেটাই বানাতে বলা হয়েছিল সেটাই ঠিকঠাক বানানো হয়েছে কিনা, এটাকেই আমরা কিন্তু ভ্যালিডেশন হিসাবে বুঝি। ফোকাস অন স্ট্যাটিক অ্যানালাইসিস টেকনিক, অবভিয়াসলি স্ট্যাটিক অ্যানালাইসিস টেকনিক সেটা আগেও দেখলাম, সেটাকে করতে হবে। চেকস ফর কনসিস্টেন্সি অ্যান্ড কমপ্লিটনেস, কারেক্ট, এটা আগের উপরেও দেখলাম সেম জিনিসটা, কনসিস্টেন্ট আছে কিনা, কমপ্লিট আছে কিনা, কারেক্ট আছে এগুলো দেখতে হবে। কোড রিভিউ করতে হবে, টুলস এবং অ্যানালিসিস রাখতে হবে, এবং আমরা আলটিমেটলি যে ডিজাইন যে জিনিসটা আমরা আগে জিনিসগুলো রেখেছিলাম আমরা ভেরিফিকেশন ক্ষেত্রে, সেম জিনিসটা আমরা ভ্যালিডেশন ক্ষেত্রেও আমরা মাথায় রেখে দেখবো আলটিমেটলি কথাটা কোন জায়গায় গিয়ে থাকবে, যে আলটিমেটলি আমরা ঠিক প্রোডাক্টটা বিল্ড করছি কিনা, এটাই মাথায়, এটাই যে অনেক সময় আমাদের ডিফারেন্স লিখতে দেয় ভেরিফিকেশন এবং ভ্যালিডেশন। তাহলে ভ্যালিডেশন ব্ল্যাক বক্স কেন বলা হচ্ছে, এটা কিন্তু ভেতরে কিভাবে কি জিনিস মালমত্র দিচ্ছে সেটা কিন্তু দেখার দরকার নেই, মানে এইটুকুনি জাস্ট সিম্পল। আমি যদি বিরিয়ানির এক্সাম্পল দিই, মানে তোমাকে বিরিয়ানি বানাতে বলেছে, বাট বিরিয়ানি বানানোর সময় তোমরা আলটিমেটলি ভালো জিনিস ব্যবহার করেছো কিনা, মানে একটা যে সিম্পল কথা বলতে গেলে যে ভালো যে কেশর ব্যবহার করেছো কিনা, ভালো তোমরা কোয়ালিটির চিকেন ব্যবহার করেছো কিনা, ভালো কোয়ালিটির রাইস ব্যবহার করেছো কিনা, এটা ওয়ান কাইন্ড অফ তুমি এক্সাম্পলটা ভাবতে পারো, এটা ভেরিফিকেশনের এক্সাম্পল, যেখানে তোমরা ভেতরে হোয়াইট বক্স মানে হচ্ছে ভেতরটা তুমি দেখতে পাচ্ছ যে আলটিমেটলি যখন তুমি তৈরি করছো তুমি ভালোভাবে সঠিকভাবে তৈরি করছো কিনা। আর ভ্যালিডেশন মানে আলটিমেটলি তোমাকে বিরিয়ানি বলে তুমি বিরিয়ানি ঠিক তৈরি করেছো না, ভুল করে পোলাও তৈরি করে দাওনি তো, এটাই বড় প্রশ্ন, এটাকেই বলা হচ্ছে ভ্যালিডেশন। এটার অনেক সময় আমাদের ডিফারেন্স আসে, যেটুকু বললাম এটুকু তোমরা একবার এখান থেকে গো থ্রু করে নিজের একটা ইন্টারনেটে যদি সার্চ করো অনেক জায়গায় তোমরা পেয়ে যাবে, ডিফারেন্স করে ইন্টারনেটে রয়েছে, ওগুলো ওখান থেকে তোমরা গো থ্রু করতে পারো। পরীক্ষার ডিফারেন্সটাই দেয়, ভেরিফিকেশন ভার্সেস ভ্যালিডেশনের ডিফারেন্সটাই লিখতে দেয়। তো এই ছিল কনসেপ্টটা ভেরিফিকেশন ভ্যালিডেশন, আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।